বেশ কিছুদিন ধরে রাজধানী জুড়ে বেড়েছে চুরি ছিনতাই, হত্যাকাণ্ড সহ নানা অপরাধ। অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে কথা বলতে শনিবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। জানান, পরিবর্তিত পরিস্থিতির পর পুলিশের দুর্বল মনোবলের সুযোগ নিয়েছে কিছু চক্র। পুলিশের এই কর্মকর্তা জানান, সাম্প্রতিক অরাজকতা এবং অপরাধ কর্মকাণ্ডের পিছনে জড়িতদের ধরতে মাঠে তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা অবনতির পেছনে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাদের ইন্ধন আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, সব বিষয় মাথায় রেখেই কাজ চলছে। আমাদের যারা গোয়েন্দা রয়েছেন, আমাদের যারা থানা পুলিশ রয়েছেন, সকলের সহযোগিতায় আমরা শীর্ষ সন্ত্রাসী বলেন, যারা চাঁদাবাজ বলেন, ছিনতাইকারী বলেন, সবাইকে আমরা আইনের আওতায় আনার জন্য আমরা সক্রিয় রয়েছি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার পুলিশ তা করছে। গত 2 মাসে বেশ কটি আলোচিত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে দাবি করে এই কর্মকর্তা জানান, ধীরে ধীরে পুলিশের মনোবল চাঙ্গা হচ্ছে। ডিবির স্পেশাল টিমগুলো দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমরা অচিরেই সুফল পাব। আমাদের যে আইনগত ব্যবস্থা রয়েছে, আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যে আমাদের প্রচেষ্টা যে অব্যাহত রয়েছে, ইনশাল্লাহ আমরা ছিনতাইকারী, যারা অন্যায়কারী সবাইকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা মামলায় 5 আসামি এবং আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে কবজি বিচ্ছিন্নের ঘটনায় 4 আসামিসহ কয়েকটি ঘটনায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। শফিক মুন্সী, সময় সংবাদ, ঢাকা।